ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে 12 এপ্রিল পর্যন্ত। সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের বেছে নিতে চায় দলের হাইকমান্ড। আর মনোনয়ন প্রত্যাশীরা চান দল তাদের মূল্যায়ন করবে। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। আগামী 12 মে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন, আর এ লক্ষ্যে বিএনপিতে এখন চলছে প্রার্থিতা বাছাইয়ের হিসাব নিকাশ। নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির পক্ষ থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। জাতীয় নির্বাচনে 212টি আসনে বিজয়ের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট 36টি আসন পাবে। মনোনয়ন ফরম সংগ্রহে উৎসব মুখর হয়ে উঠেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সকাল থেকে দলীয় নারী নেতৃবৃন্দ জড়ো হন কার্যালয়ের সামনে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয় পার্লামেন্টারি বোর্ড যাকে মনোনয়ন দেবে তা সবাইকে মেনে নিতে হবে। যে যোগ্যতা থাকা দরকার সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। আর মনোনয়ন প্রত্যাশীরা মনে করেন, নিজেদের কর্মকাণ্ড ও রাজনৈতিক অবদানের কারণে দল তাদেরকে মনোনয়ন দেবে। যত ধরনের দুঃসময় বলেন, খারাপ সময় বলেন, 111 বলেন, সমস্ত সময়ে আমি রাজপথে ছিলাম। এই দল করতে গিয়ে আমি জেলে গিয়েছি। আমি দীর্ঘদিন জেলে ছিলাম। আমি 8 দিন ডিবি কার্যালয়ে যে অমানবিক রিমান্ডের শিকার হয়েছি। নীতি নির্ধারকরা যদি মনে করে যে আমাকে তারা মনোনীত করবে, তাহলে করবে। দল এবং দেশের জন্য বিগত সময়ে যে অত্যাচার নির্যাতন সহ্য করে যারা কাজ করেছেন, এখন দল মূল্যায়ন করলে তার প্রতিদান দিবেন বলেও জানান মনোনয়ন প্রত্যাশীরা। আমরা যারা শিক্ষিত, আমরা যারা সাংগঠনিক দীর্ঘদিন যাবৎ রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা পরীক্ষিত, প্রতিটা প্রোগ্রামে আসলে ছিলাম, হামলা মামলার শিকার হয়েছি। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে না, আমি দলের কাছে এটা চাইতেই পারি। আগামী 12 এপ্রিল পর্যন্ত চলবে ফরম সংগ্রহ ও জমাদান। এরপর দলের সংসদীয় বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে সংরক্ষিত নারী আসনগুলোর জন্য চূড়ান্ত নাম ঘোষণা করবে। সংরক্ষিত আসন নিয়ে বিএনপিতে এবার উৎসাহের কমতি নেই। তবে শেষ পর্যন্ত ত্যাগী নেত্রীদের পাশাপাশি নতুন ও দক্ষ মুখের কতটুকু সুযোগ দেয়া হবে, সেটি এখন দেখার বিষয়। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।